হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি কথা বলবো ওয়েব স্টোরেজ নিয়ে। ওয়েব স্টোরেজ হলো HTML5 এর একটি এপিআই। ওয়েব স্টোরেজ ইউজ করে আমরা ব্রাউজারে কি ভ্যালু পেয়ার হিসেবে ডাটা জমা রাখতে পারি। ওয়েব স্টোরেজ ইউজ করে ডাটা জমা রাখলে সেই ডাটাগুলো সিকিউর থাকে, কারণ একটি ডোমেইন থেকে জমা রাখা ডাটা চাইলেই অন্য ডোমেইন থেকে অ্যাক্সেস করা যায় না। যেমন বিষয়টি বোঝার জন্য আমি ব্রাউজারে দুটো ওয়েবসাইট ওপেন করে রেখেছি। যদি আমরা এই ওয়েবসাইট থেকে, এখন যেটি খোলা আছে এই ওয়েবসাইট থেকে যদি আমরা কোনো ডাটা ওয়েব স্টোরেজে জমা রাখি এবং আমরা যদি এই যে ওয়েবসাইটটি আছে এখান থেকে ওই ডাটাগুলো অ্যাক্সেস করতে চাই, তাহলে সেটা অ্যাক্সেস করা সম্ভব নয়। সেই জন্য আমাদের ডাটাগুলো সিকিউর থাকে। ওয়েব স্টোরেজ ক্লায়েন্ট সাইড বা ব্রাউজারে ডাটা জমা রাখার জন্য দুইটি অবজেক্ট দিয়ে থাকে। প্রথমটি হলো উইন্ডো.লোকাল স্টোরেজ, বা আমরা চাইলে এটিকে শুধু লোকাল স্টোরেজ এভাবে অ্যাক্সেস করতে পারি, এবং দ্বিতীয়টি হলো উইন্ডো.সেশনস্টোরেজ, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অথবা আমরা এটিকেও চাইলে শুধু সেশন স্টোরেজ বলতে পারি। উইন্ডো.লোকাল স্টোরেজ বা লোকাল স্টোরেজ এই অবজেক্টের মাধ্যমে যদি আমরা কোনো ডাটা ওয়েব স্টোরেজে জমা রাখি, তাহলে আমাদের ডাটাগুলোর কোনো এক্সপাইরেশন ডেট থাকে না, অর্থাৎ সেই ডাটাগুলো সেখানে স্থায়ীভাবে থাকে। এমনকি আমরা যদি আমাদের ব্রাউজার বা কম্পিউটার বন্ধও করে ফেলি এবং পরবর্তীতে ওপেন করার পর যদি চাই, তাহলে সেই ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কিন্তু সেশন স্টোরেজের মাধ্যমে যদি আমরা কোনো ডাটা জমা রাখি, তাহলে যখন আমরা আমাদের ব্রাউজারের ট্যাব ক্লোজ করে ফেলব, তখনই আমাদের ওই সেশনের ডাটাগুলো মুছে যাবে বা রিমুভ হয়ে যাবে। যেমন মনে করুন এটি একটি ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটি ডাটা আমাদের ওয়েব স্টোরেজ বা সেশন স্টোরেজে জমা রাখলাম। জমা রাখার পর যদি আমরা আমাদের এই ট্যাবটিকে ক্লোজ করে দিই এখান থেকে, এবং পরবর্তীতে যদি আমরা আবার এই ওয়েবসাইটে ঢুকি, তখন কিন্তু আমরা আর আমাদের পূর্বের যে ডাটাগুলো ছিল সেশন স্টোরেজে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। অর্থাৎ সেশন স্টোরেজের মাধ্যমে জমা রাখা ডাটাগুলো অস্থায়ী। যতক্ষণ পর্যন্ত আপনার ওই ট্যাবটি ওপেন আছে ততক্ষণ পর্যন্ত সেই ডাটার অস্তিত্ব আছে। যখন আপনি ওই ট্যাবটি ক্লোজ করে দিবেন বা ওই ডোমেইনের যে ট্যাবগুলো আছে সেই সবগুলো ক্লোজ করে দিবেন, তখন পরবর্তীতে আর চাইলেই সেই ডাটাগুলো আর অ্যাক্সেস করতে পারবেন না। আজকে মূলত একটি তাত্ত্বিক ভিডিও ছিল। এই ভিডিওতে আমি মূলত ওয়েব স্টোরেজ নিয়ে কথা বললাম। পরবর্তীতে আমরা আরেকটি ভিডিওতে লোকাল স্টোরেজ নিয়ে কথা বলবো, এবং এর পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে আমরা সেশন স্টোরেজ নিয়ে কথা বলবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আর আজকের ভিডিওর কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আর কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।